এখানে নুন দিলাম, এখানে ময়দা নিয়েছি আমি, ময়দাটা নিয়েছি এই বাটিটা 6 বাটি হবে ময়দা নিয়েছি, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তানভি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, আপনারা দেখুন রেসিপিটা পুরো, আর কি দিয়ে বানাচ্ছি সেটাও আপনারা দেখুন। দেখুন এখানে আমি ময়দাটা মাখিয়ে নেব। দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়নটা মাখানো হয়ে গেছে, ময়নটা আমি কিন্তু বেশি দিইনি, এই দেখুন অল্প পরিমাণে ময়ন দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে মাখাতে থাকবো। এই মাখানোটা আমি একটু টাইট করে মাখাবো, ওই জন্য অল্প অল্প জল দিচ্ছি। এই দেখুন এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, ময়দাটা কতটা আমি শক্ত করে মাখিয়েছি, এই দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু আর মটর ছাড়িয়ে রেখেছি, আলুটা দিয়ে একটা সবজি বানাবো আমি, আর মটরটা দিয়ে আমি বানাচ্ছি নাস্তাটা। আপনারা এটা কচুরি বানাবো আমি আলুর সবজি দিয়ে, মানে আলুর তরকারি দিয়ে, আর হচ্ছে কচুরিটা খেতে খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি আলুর তরকারি বানাবো আর কচুরি বানাবো। এই মটরগুলোকে আমি মিক্সারেতে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন এখানে আমি নিয়েছি, এটা গোলমরিচের গুঁড়ো আছে, চিনি আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো রয়েছে, এখানে মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছি, আর এখানে মৌরিটাকে ভেজেছি, এটা গুঁড়াবো। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু আমি গরম হতে দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা আমি একটু ভাজতে দেবো। ভাজা হয়ে গেছে, এর উপরে আমি এটা তুলে দিচ্ছি। এখানে মটরশুঁটিটা যে মানে আমি পিষেছি সেটা আমি তুলে দিলাম তেলের উপরে। এটা একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপরে। এর মধ্যে আমি আধা চামচ হলদি গুঁড়ো দিলাম, 1 চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো এর সাথে। এই দেখুন দেখুন এখানে আমি নেড়ে নিয়েছি, এবার মৌরি গুঁড়োগুলো দিয়ে দেবো। এই দেখুন মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দেবো। এবার যদি গরম মশলা খেতে চান আপনারা গরম মশলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি গরম মশলাটা দিচ্ছি না। এই দেখুন এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, চিনিটা দিয়েছি আর মৌরি গুঁড়োটা দিয়েছি। এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এর উপরে রেখে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ। এই দেখুন এটা হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এই দেখুন দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি, আলুর কষা বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর একটু 1 চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভাজতে দেবো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি বড় বড় করে কেটেছি, এগুলোকে আমি একটু ভেজে নেবো। দেখুন আলুটা ভাজার জন্য একটু হলদি দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো। এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন দেখুন এখানে তেল রয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু আমি ভেজে নেবো। এখন আদা রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি হালকা করে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ,
লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। নুন দেবো স্বাদ অনুযায়ী। এখানে ধনে জিরে গুঁড়ো আধা চামচ দিলাম, জিরে গুঁড়ো আধা চামচ দিলাম। দিয়ে একটু মশলাটাকে আমি ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। এই দেখুন এখানে আমার পুরো মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন আমি একটু নেড়ে নিচ্ছি এটাকে। এর মধ্যে আমি যে আলু লেগে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটার সাথে আলুগুলো ভালো করে কষে নেবো। এই দেখুন আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন জল দিয়ে দিয়েছি আমি। এটাকে আমি একটু ভালো করে ঘেটে দিচ্ছি, মশলার সাথে জলটা ভালো করে মিশে যাবে। জল দেওয়া হয়ে গেছে, আমি পুরো ঘেটে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হতে দেবো। লেচিটা আমার কত শক্ত হয়েছে এই দেখুন। এটাকে আমি লেচি কেটে নিয়েছি, এবার এটাকে আমি গোল করে নিচ্ছি। আর ওখানে আমার আলু কষাটা বানানো হচ্ছে। এই দেখুন এর মধ্যে আমি এরকম গর্ত করে নিয়েছি, এটাকে এবার পুর ভরে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন পুরটা ভরে দিয়ে এবারে পুরো এরকম করে মুখটাকে আস্তে আস্তে করে বুঝিয়ে দিলাম। এই দেখুন বুঝানো হয়ে গেছে। এরকম করে একসাথে জোড়ো করে নিয়ে এইটাকে এরকম করে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। এই দেখুন এটাকে এবার গোল করে নেব। আরেকটা আমি দেখাচ্ছি। এই দেখুন পুরো আমার খোলটা হয়ে গেছে, নিচেটা পুরো গর্ত হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটা। এই দেখুন পুরটা আমি পুরো ভরে দিয়েছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, যে এই গর্তটার মধ্যে যতটা পুর ধরবে এটা ভালো করে টিপে নিতে হবে। নিয়ে এই দেখুন এরকম করে আমি করে নিয়েছি। করে নিয়ে এটাকে মুখটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। এই দেখুন এটাকে এবার আমি গোল করে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো হয়ে গেছে, আমি এবার বেলে নিচ্ছি একটা একটা করে। দেখুন এবার বেলে নিচ্ছি আমি। এইটা এরকম করে আমি হাতে করে একটু টিপে নিচ্ছি। এরকম আমার টিপা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। এরকম আমার বেলা হয়ে গেছে। এখানে তেলও গরম হয়ে গেছে আমার। আমি এবার তেলেতে ছেড়ে দিচ্ছি এটা আস্তে আস্তে। এটা আমার পুরপুর করে ফুটছে। এটা যখন উপরে উঠে আসবে আস্তে আস্তে কেমন ফুলে যাবে তেল দিলে। এই দেখুন এই দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, উপরে আস্তে আস্তে কেমন ফুলছে। এই দেখুন আমার কেমন ফুলে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। একদিকটা লাল লাল আমার একটু হয়ে গেছে, আরেক দিকটা আমি লাল লাল করে নেবো একটু। দেখুন আমি তুলে নিচ্ছি এটাকে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার পুরো ভাজা হয়ে গেছে সবগুলো। এই দেখুন আমি সবজিটা দেখছি কতখানি হয়েছে। এই দেখুন সবজিটা আমার ফুটছে। আর এটা আমি একটু দেখে নিচ্ছি আলুটা কেমন হয়েছে না হয়নি। আমার আলুটা হয়ে গেছে। দেখুন এখানে আমার সবজিটার আলুটা হয়ে গেছে। আমি এখানে কস্তুরি মেথি নিয়েছি, এটাকে একটু আমি ভালো করে ঘষে নিচ্ছি। এই কস্তুরি মেথিটা হাতে করে ঘষে নিলে এর খুশবুটাও খুব সুন্দর আসবে। এই দেখুন এটাকে আমি ভালো করে এর সাথে ঘেটে নিচ্ছি। আর এইটা 1 চামচের মতো আমার ছিল। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট এটা আমার হয়ে গেছে আলুটা। আমি এবারে সবজিটা তুলে পরিবেশন করছি। এই দেখুন
এই দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে, আর আলুর সবজির সঙ্গে তো খুব সুন্দর লাগবে। আর এটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন পুরো দুটো পুরো ভাগ হয়ে গেছে, এই দেখুন। আর এর ভিতরে কচুরির পুরো মশলাটা, যে মটরশুঁটির মশলাটা, এই দেখুন পুরোটা। আর এটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে, এটাও বলুন। এই দেখুন, আপনারাও প্লিজ বাড়িতে এরকম করে বানান। আর এটা আলু কষার সঙ্গে তো খেতে খুব সুন্দর লাগে। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ। এটা গরম গরম খেতে খুব সুন্দর। এই দেখুন।